মার্ভেলের সুপার হিরোরা কোনো যখন একটা সিন পারফর্ম করে অ্যাকশন স্টান্ট, সেটা দেখার পর অডিয়েন্সরা মানে একদম বাহবা হাততালি সিটি মারে। এবং সেরকমই একটা সিন যদি আমাদের বলিউড অ্যাক্টাররা কেউ পারফর্ম করে কোনো অ্যাকশন মুভিতে, তখন সেই সিনটা নিয়ে কিন্তু অনেক রকম ক্রিটিসিজম চলে আসে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদিত্য রয় কাপুরের নতুন অ্যাকশন ফিল্ম ওম দ্য ব্যাটল উইদিন। ওম দ্য ব্যাটল উইদিন না, এখন ফিল্মটার নাম চেঞ্জ করে রেখেছে আস্ট্রা কবচ ওম। আমি সত্যি বুঝতে পারলাম না ফিল্মটার এরকম লাস্ট মোমেন্টের নামটা চেঞ্জ করা মানেটা কী ছিল। আগের নামটাও কিন্তু শুনতে খারাপ লাগছিল না। তো এই ফিল্মটা দিয়ে কি আমাদের বলিউডে নতুন একটা অ্যাকশন হিরো পেলো? তো সেটা জানতে গেলে অবশ্যই এই রিভিউটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম মুভি রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ কিন্তু আরও পাবে তোমরা। তো ওম দ্য ব্যাটল উইদিন গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে হচ্ছে আদিত্য রয় কাপুর যে ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে মিলিটারিতে কাজ করেন। তো সে একটা এখানে অপারেশনে বেরোবে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটা মানে নিউক্লিয়ার বোম্বের একটা ডিফিউজালের জন্য একটা প্রজেক্ট বানানোর চেষ্টা হচ্ছিলো, যেটা কারিগর ছিল জ্যাকি শ্রফ। তো সেই প্রজেক্টটাই মাঝখানে বন্ধ হয়ে যায়, অনেক বছর পর আবার সেটা চালু হয়। তো এই প্রজেক্টটাকেই বাইরে থেকে এখানে নিয়ে আসার জন্য, মানে প্রজেক্টটার যে মেকানিজমটা, যে সিস্টেমটা ছিল, যে পদ্ধতিতে বানানো হতো, সেটাকে নিয়ে আসার জন্য এখানে অপারেশনটা চালু হবে। এবং সেটা কী করে আদিত্য রয় কাপুর মানে পুরোপুরি ফুলফিল করতে পারবে, সেটাই আমরা মুভিটার মধ্যে দেখতে পাবো। এবং এই পুরো প্রসেসটার মধ্যেও কিন্তু অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। তার লাইফের ব্যাপারেও অনেক কিছু দেখাবে, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী, সব কিছু কিন্তু ফিল্মটার মধ্যে জানতে পারবো। তো গল্পটা এখানে যেভাবে ডিরেক্টর দেখানোর চেষ্টা করেছে, আমার মনে হয় এক্সিকিউশনটা আর একটু ভালো হতে পারতো। কারণ আমার কিন্তু প্লটটা টু বি অনেস্ট অতটাও খারাপ লাগেনি, বাট হ্যাঁ, ফিল্মটার এক্সিকিউশনটা কিন্তু সত্যি সেইভাবে দাঁড় করাতে পারেনি, যার জন্যে পুরো ফিল্মটা একটা মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও সেই ফিলটা, সেই ভাইবটা কিন্তু তোমরা অতটাও পাবে না। এবং এই ফিল্মটার মধ্যে এমন এমন কিছু সিন রাখা হয়েছে যেগুলো সত্যি যখন তোমরা দেখবে তোমরা কোনো লজিকই খুঁজে পাবে না। এবং কিছু সিনে ভিএফএক্স এত বাজে ছিল যে তোমাদের চোখে রীতিমতো সিনগুলো দেখতে খুব খারাপ লাগবে। তার মধ্যে একটা সিন যদি অবশ্যই বলি, এখানে হচ্ছে জ্যাকি শ্রফ যখন এই পুরো তার যে এই অপারেশনটা যখন তিনি একটা ডেমো পারফর্ম যখন করবেন, তখন একটা মিসাইল বম্ব এসে পড়বে সেখানে, এবং সেই ভিএফএক্সটা অত্যন্ত জঘন্য রকম ছিল। এবং লাস্টে যখন ক্লাইম্যাক্সে অ্যাকশন মুভমেন্টটা হবে, তখন সেখানে যে লিড হিরোইন, তার বুকে গুলি লাগবে, কিন্তু আমরা পরের সিনে দেখতে পাচ্ছি যে তিনি উঠে দাঁড়িয়ে পড়ছেন, তিনি মানে হিরোর পাশে আছেন এবং দিব্যি মানে দাঁড়াতে পারছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা ভাই কী করে সম্ভব আমি বুঝি না। মানে বুকে গুলি লাগার পর কী করে একজন মানুষ এত ভালোভাবে উঠে দাঁড়িয়ে পড়তে পারছে, হাঁটাচলা করতে পারছে, কোনো রকম মানে একটা বুকে গুলি লেগেছে আফটার অল, সেরকম কোনো ব্যথা অনুভব কিছুই নেই। তো এই কিছু সিন কিন্তু আমার খুবই অদ্ভুত লেগেছিলো। এরকম আরও অনেক সিন আছে যেগুলো তোমাদের দেখলে মানে ব্যাপারটা ভাবতে খুবই কষ্ট হবে যে এই জিনিসটা কী করে পসিবল। তো সেই সব জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে একটা নেগেটিভ কাজ প্লে করেছে। এবং ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একদমই সেরকম কিছু ভালো ছিল না। মানে একটা কমার্শিয়াল মুভিতে যেরকম একটা এনার্জেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া উচিত, যেটা মানে ফিল্মটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, সেটা কিন্তু পুরোপুরি এই ফিল্মটার মধ্যে একদম ফ্ল্যাট ছিল। বাট হ্যাঁ, অ্যাক্টিংয়ের দিক থেকে এখানে যদি বলি, এখানে আদিত্য রয় কাপুর নিজের পারফরমেন্সটা সত্যি এখানে ভালো দেওয়ার চেষ্টা করেছে। কিছু এখানে ইমোশনাল মুহূর্ত আছে তার মায়ের সাথে, তো সেই সব সিনগুলো কিন্তু তিনি বেশ ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছেন। এবং তার সাথেও বাকি যে ক্যারেক্টার্সগুলো আছে, যেরকম জ্যাকি শ্রফ, প্রকাশ রাজ, আশুতোষ রানা, সবাই নিজেদের পারফরমেন্সটা কিন্তু বেশ ভালোভাবে দিয়েছে। এবং প্রত্যেকজনের ক্যারেক্টারেই কিন্তু এখানে তোমরা টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবে, যেগুলো ফিল্মের লাস্টের দিকে দিয়েছে, এবং সেগুলো তোমাদের দেখার সময় একটু হলেও চমক কিন্তু দেবে। তো আনএক্সপেক্টেড টুইস্ট কিন্তু বলা যেতে পারে, বাট আনএক্সপেক্টেড টুইস্ট হওয়া সত্ত্বেও তোমাদের ওই ধৈর্যটা কিন্তু লাস্ট অবধি অতটাও বজায় রাখতে পারবে না, কারণ ফিল্মটার এক্সিকিউশন এবং স্ক্রিন প্লেটা এতটাই বাজে ছিল। এবং অ্যাকশন দিয়ে যদি কথা বলি, হ্যাঁ, ফিল্মটার মধ্যে অ্যাকশন সিন অবভিয়াসলি খুব ভালোভাবে এখানে রাখা হয়েছে। কিছু কিছু অ্যাকশন সিন তোমরা দারুণ এনজয় করবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা যখন এই মুভিটা দেখবে, লাস্টে ক্লাইম্যাক্স সিনটা দেখে তোমাদের বাঘি 3 এর কথা অবশ্যই মনে পড়বে। কেন মনে পড়বে? কারণ এখানে সিনটাকে দেখানো হচ্ছিল, তোমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে পুরো বাঘি 3 কথা কিন্তু মনে পড়ে যাবে। বাট হ্যাঁ, হুবহু কিন্তু কপি পেস্ট সিন একদমই না। এবার আমি ভিডিওতে শুরুতে যেটা বললাম যে মার্ভেলের সুপার হিরোরা যখন এরকম কোনো অ্যাকশন স্টান্ট পারফর্ম করে, তো সেটা বাহবা দেয়। বলিউডের হিরোরা করে কেন সেটা শুনতে হয় সেটা বলছি, কারণ এখানে লাস্টে একটা সিন আছে যখন আদিত্য রয় কাপুর একটা হেলিকপ্টারকে মানে আটকানোর চেষ্টা করবে, শিকল দিয়ে ধরে টানার চেষ্টা করবে।
তো সেই সিনটা দেখে অবভিয়াসলি তোমাদের অ্যাভেঞ্জার্স মনে পড়ে যাবে, কারণ ক্রিস ইভান্সের এরকম একটা সিন আছে। এবং আমি জানি এই সিনটা নিয়ে অনেকে এখানে ব্যাকল্যাশ দেবে যে এরকম কী করে পসিবল। তো আমার কিন্তু সিনটা সেরকমভাবে খারাপ লাগেনি। একটা কমার্শিয়াল মুভিতে অত লজিক খুঁজলে তো হয় না, বা সবসময় তো লজিক অত থাকে না। তো একটা এন্টারটেনমেন্ট পারপাসে যেভাবে সিনটা দেখিয়েছে আমার অতটাও খারাপ লাগেনি, বেশ এনজয় করছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে বলিউডকে নতুন অ্যাকশন হিরো খুঁজে পেলো, আমার মনে হয় নিঃসন্দেহে খুঁজে পেয়েছে। কারণ এখানে আদিত্য রয় কাপুর যেভাবে অ্যাকশনগুলো করেছেন এবং মানে একটা হিরোর মতো যেরকম তিনি নিজের একটা পার্সোনালিটি ফিল্মটার মধ্যে রেখেছে, সেটা কিন্তু অতটাও খারাপ লাগেনি। বাট ওভারঅল যদি মুভির ভার্ডিক্টটা বলি, আমার মুভিটা অ্যাভারেজ লেগেছে। বাট হ্যাঁ, এটা ঠিক মুভিটা ফার বেটার দ্যান হিরোপন্থী 2, বাঘি 3, নিঃসন্দেহে এটুকু বলা যেতেই পারে। কারণ ওই দুটো মুভি তো মানে যে নেক্সট লেভেলে ছিল, তার চেয়ে এই মুভিটা অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমরা বসে অ্যাটলিস্ট দেখতে পারবে। মানে ওই মুভিটা দেখার সময় যেই লেভেলে টর্চারটা হয়েছে, এই মুভিটা দেখার সময় সেম সেরকম তোমাদের মনে হতে পারে, বাট ওই এক্সট্রিম লেভেলের টর্চারটা কিন্তু হবে না। তো তোমরা যদি ওম দ্য ব্যাটল উইদিন মুভিটা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।